আজ আমি আপনাদের মাঝে একটা মজাদার ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটি এতটাই মজাদার হবে যেটা খেয়ে আপনাদের বাসার সকলে পাগল হয়ে যাবে। তাই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই রেসিপিটির পুরো ভিডিওটির সাথে থাকুন। এত মজাদার এবং ইউনিক একটা রেসিপি আপনাদের মাঝে নিয়ে এসেছি। তার জন্য এখানে লাগবে ভাতের চাল 1 কাপ, আর লাগবে একটা ড্রাগন ফল। এই দুইটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই মজাদার ইউনিক রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন এবং বাসার সকলের মন জয় করে নিতে পারবেন। জানি না এর আগে কখনো আপনারা এই রেসিপিটি খেয়েছেন কিনা। এই যে এখন আমি চাল আর ড্রাগন ফলটা মিক্সড করে নিয়েছি, তারপর চুলায় চলে এলাম। এখন চুলায় পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে একটা তেজপাতা, 2টা এলাচি আর কিছুটা গোলমরিচ দিয়ে নিলাম। এখন আমি এ পর্যায়ে সবগুলো উপকরণ মিক্সড করে এখন এখানে আমি চাল আর ড্রাগনের মিশ্রণটা দিয়ে নিলাম। নিয়ে আমি সুন্দর মতো নাড়াচাড়া করে নিব ঝোলটা শুকানো পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত বলে দিবেন কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন। এখন এই যে সুন্দর মতো নেড়েচেড়ে নিচ্ছি। এই রেসিপিটি এতটাই মজাদার হবে, বড় থেকে ছোট সকলেই অনেক বেশি পছন্দ করবে। তাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এখন এখানে এই যে ঝোলটা শুকিয়ে এসেছে, এই পর্যায়ে আমি যেহেতু 1 কাপ চাল দিয়েছিলাম, তাই এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিব। আর কালারটা দেখতেই পাচ্ছেন, আর খেতে যে এতটা মজাদার হবে যা কল্পনাও করতে পারবেন না। তাই রেসিপিটি অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। এই যে এখন আমি এখানে পানি দিয়ে ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। আর এই পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিব। তো যারা মিষ্টিটা বেশি পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিবেন চিনিটা, আর যারা কম পছন্দ করেন তারা একটু কমিয়ে দিবেন চিনিটা। এখন এই যে পর্যায়ে রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, আর এই রান্নাটা করতে একদমই টাইম লাগে না বেশিক্ষণ। এই যে এখন ঝোলটা দেখতেই পাচ্ছেন শুকিয়ে এসেছে, আর ভাতটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা কিন্তু আপনারা পোলাওয়ের চাল দিয়েও করতে পারেন। আর এই যে ভাতের চাল দিয়ে করেছি তো কী হয়েছে, এটা কিন্তু খেতে একদম মিষ্টি পোলাওয়ের মতোই লাগছিল। এখন আমি একটা প্লেটে ডেকোরেশন করে দেখাচ্ছি। এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজাদার। বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু এর প্রেমে পড়ে যাবে। কালারটা দেখেই তো সবাই ফিদা হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, ইউনিক। আর এটা খেতে কিন্তু মাছ বা মাংসের কোনো কিছুরই দরকার হবে না। এটা আপনারা এমনি শুধু শুধু খেতে পারবেন, অনেক বেশি টেস্টি আর মজাদার হবে। এখন আমি চামচ দিয়ে ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরে কতটা নরম এবং সফট হয়েছে। আর এটা খেতে কিন্তু ততটাই সুন্দর যতটা না দেখতে সুন্দর। এই যে এখন আমি লোকমা লোকমা গালে দিব আর আপনাদেরকে দেখাচ্ছি, অনেক বেশি মজাদার। তাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের দরকার হয় না, তাই এখনই বাসায় ট্রাই করে ফেলুন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।